ডাব্লিউবি রেসলিং অ্যাসোসিয়েশন কিডস রেসলিং চ্যাম্পিয়নশিপ ২০২ পশ্চিমবঙ্গ রেসলিং অ্যাসোসিয়েশন ৫ই ফেব্রুয়ারি ২০২৬ কলকাতার স্পোর্টস জার্নালিস্ট ক্লাবে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করে। ডাব্লিউবিডব্লিউএ তাদের পরবর্তী বড় ইভেন্ট কিডস রেসলিং চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ ঘোষণা করে, যা হতে চলেছে ৮ই ফেব্রুয়ারি সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উত্তর কলকাতার জোড়াবাগান পঞ্চানন ব্যায়াম সমিতিতে অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতায় ১৫০ জন তরুণ প্রতিযোগী ৭ থেকে ১২ বছর বয়সী শিশু অংশগ্রহণ করবে। এই সাংবাদিক সম্মেলনে শোভন চক্রবর্তী পশ্চিমবঙ্গ রেসলিং অ্যাসোসিয়েশনের সম্পাদক এবং অসিত সাহা রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার মাননীয় সহসভাপতি, বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সম্পাদক জহর দাস এবং সহকারী সম্পাদক নন্দন দেবনাথও উপস্থিত ছিলেন। এই রকম আরও অনেক সামাজিক চিত্রধারণ দেখার জন্য ইউটিউব চ্যানেল নিউজ পূর্বতারা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার, লাইক দিয়ে পাশে থাকবেন। ক্যালেন্ডারে দ্বিতীয় বছর, কিন্তু অনেকদিন ধরে চলছে। রেকর্ড হবে, সমস্ত খেলোয়াড় বৃন্দ আছে, তাদের অনেক বাইরে থেকেও সব আসছে। তাদের প্রত্যেককে আমার আলাপ শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি বেঙ্গল অলিম্পিকের 42টা অ্যাসোসিয়েশন নিয়ে তো কাজ করি। এই ভদ্রলোক আমার দাদা বলতে পারেন, গাই বলতে পারেন, এদের কাজকর্ম খুব অথেন্টিক। মানে আমি পকেটে অ্যাসোসিয়েশন আছে, সোজা কথা বলি অনুষ্ঠানের। আর বেঙ্গল অলিম্পিক পরিবারের পক্ষ থেকে যে কোনো প্রয়োজন আমাকে ডাকবেন, আমি আছি। বেঙ্গল অলিম্পিক পরিবার আপনাদের সবসময় আপনাদের সঙ্গে থাকবে। মঞ্চে যারা উপবিষ্ট হয়েছে তাদের করে আলাদা করে আর কিছু বললাম না। একা জিমন্যাস্টিক সব মেডেল পায়, সবার উপর এটা হ্যাঁ কিচ্ছু করছে না। 800 ফুটবল, ক্রিকেট একটা সবদেরকে সমানভাবে না দেখলে ওদের 50% দেবো, বাকিতে সবাইকে 50% দেবো, তাহলে এই খেলাগুলো উন্নতি হবে। পশ্চিমবঙ্গ রেসলিংটাকে যিনি একাই এগিয়েছিলেন, আমরা তো আছি, মানে কি বলবো, যে সিগনেচার, বাকিটা সবকিছু উনি দেখেন। আর এখন বর্তমানে উনি ভারতবর্ষ রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার উনি ভাইস প্রেসিডেন্ট। আমরা যেটা মানে আমাদের এই কিডস রেসলিংটা, যেটা আগামী 8 ফেব্রুয়ারি পঞ্চানন ব্যায়াম সমিতি জোড়াবাগান পার্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই কিডস রেসলিংটা করার মূল উদ্দেশ্য হচ্ছে যে পশ্চিমবঙ্গে রেসলিংয়ের যে ঋত গৌরব, সেটাকে আবার ফিরিয়ে আনা। এই একটা সময় ছিল পশ্চিমবঙ্গ রেসলিংয়ে অনেক এগিয়ে ছিল, কিন্তু কালক্রমে অন্যান্য খেলা বা যাই হোক, সেটাতে আমরা আজকে একটু হলেও একটু পিছিয়ে গেছি। কিন্তু সেই জিনিসটাকে আবার উদ্ধার করার জন্য স্যার একটা উদ্যোগ নিয়েছেন, যেটা কিডস রেসলিং। এবং উনি একটু আগে যেটা বললেন যে আগামী 2-3 বছরের মধ্যে আমরা এমন একটা জায়গায় পৌঁছে যাব। আমাদের উদ্দেশ্যটা তো আমরা বলেছি, এখান থেকে আমরা বুঝতে পারবো যে কোন জেলায় কোথায় আমাদের ছেলেমেয়েরা প্রতিভা লুকিয়ে আছে। এটাও আমাদের একটা খুব বড় কাজ, যে আমাদের সব কিছু আছে, কিন্তু আমরা সেইভাবে এদের ঠিক পথ দেখাতে পারছি কিনা। আমরা চেষ্টা করছি। ইতিমধ্যে আমি আগেও বলেছি, বেয়ারফুট খালি পায়ে খেলছে, দারিদ্রের জন্য কিনতে পারেনি। আজকে কিন্তু ওয়েস্ট বেঙ্গল রেসলিং অ্যাসোসিয়েশনের সেই অবস্থা নেই, যথেষ্ট ভালো জায়গায় তারা আছে। তার জন্যই কিন্তু আমরা 300 জন প্রতিষ্ঠিত রেসলারকে তাদের ড্রেসগুলো দিতে পেরেছি। এবার তাদের বলেছি, একটা নিয়ম করেছি, মিনিমাম আপনাদের 20 জন করে কিডস রেসলার তৈরি করতে হবে। এটা কিন্তু আমরা ওয়েস্ট বেঙ্গল রেসলিং অ্যাসোসিয়েশন থেকে করেছি, যাতে ভবিষ্যতে এই গেমটা আমরা প্রতি বছর করতে পারি। যেটা রেসলিংয়ের আমাদের যেটা ধারণা, সেটা হচ্ছে যে রেসলিং ভারতবর্ষকে সব থেকে বেশি সম্মান এনে দিয়েছে ফ্রম ইন্টারন্যাশনাল আর ন্যাশনাল লেভেল। ভারতবর্ষে আমাদের অলিম্পিক হওয়া মানেই আমরা ভাবি যে পদক যদি আসে সেটা রেসলিং থেকেই আসে। এছাড়া কিন্তু আমাদের আমি কোনো খেলাকে ছোট করছি, কিন্তু আমাদের ধারণাটা থাকে যে রেসলিংটাই আমাদের একটা, যদি কিছু আশা থাকে সেটা রেসলিংয়ে। কিন্তু সেটা দেখা গেছে যে কখনো অ্যাথলিট থেকে এসছে, আর্চারি, জ্যাভলিন থেকে এসছে, এরকম এসছে।
কিন্তু প্রতি বছরই আমরা যদি দেখি রেসলিং কিন্তু ভারতবর্ষকে পদক দিয়েছে। তো আমরা ওয়েস্ট বেঙ্গলের রেসলিংয়ের ধারক এবং বাহক 5 জেনারেশন যারা মানে যেনারা এই রেসলিংটাকে ওয়েস্ট বেঙ্গলে ধরে রেখেছেন, যিনি আগে আমাদের রেসলিংয়ের জেনারেল সেক্রেটারি ছিলেন, বর্তমানে রেসলিং ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট, এবং ওনার লেখা একটা বই 5 জেনারেশন অন রেসলিং, এই যে বইটা, এই বইটার মানে ওনার লেখা এই যেটা এই কিডস রেসলিং এবং রেসলিংয়ের উন্নতিটা যেটা যার মস্তিষ্ক প্রসূত, তিনি হচ্ছেন আমাদের শ্রদ্ধেয় অসিত কুমার সাহা স্যার, যিনি পুরো এই যে আমরা অনুষ্ঠানটা করতে যাচ্ছি তার উদ্দেশ্যটা উনি ব্যক্ত করেন।